তো এখন নারী হলে থ্রিলার লেখা যাবে না, এটা তো কোথাও নিয়ম ধরা বাঁধা। সেজন্য দেখা গেছে যে এই ধরনের গল্পগুলোই মাথায় আসে। প্রেম জীবনে ওভাবে আসেও নি, প্রেমের গল্পও আসে না। একজন থ্রিলার লেখক, দেশে নারী থ্রিলার লেখকদের মধ্যে আমি প্রথম। আজকে আমাকে বাংলাদেশের প্রথম নারী থ্রিলার লেখক হিসেবে এখানে সম্মানিত করা হচ্ছে। এটা আসলে আমার জন্য খুবই গর্বের। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশে একটা প্রশ্ন আমার কাছে প্রায় আসে, সেটা হচ্ছে যে আপনি থ্রিলার লেখক কেন? নারীরা তো থ্রিলার লিখে না। তো এখন নারী হলে থ্রিলার লেখা যাবে না, এটা তো কোথাও নিয়ম ধরা বাঁধা নিয়ম নেই। তো আমি 2011 সালে প্রথম থ্রিলার লেখা শুরু করি। যখন আমি থ্রিলার লিখি তখন আসলে বাংলাদেশের মানুষ ওভাবে থ্রিলার পড়তে পছন্দ করতো না। 11 সালেও মানুষ হচ্ছে একটু রোম্যান্টিক কবিতা, রোম্যান্টিক গল্প বা একটু ছ্যাঁকা খাওয়া গল্প, এই টাইপের গল্প পছন্দ করতো বেশি। কিন্তু আমি যখন থ্রিলার লিখলাম তখন তো আমাকে সামাজিকভাবে অনেক হেয় প্রতিপন্ন করা হয়েছিল। বিশেষ করে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম সেখানে আমাকে বলা হয়েছিল যে এ সমস্ত কী লেখেন, এবং তারা বইটা পড়েও না পড়েই বলা হয়েছিল। আমার প্রথম বইয়ের নাম ছিল বয়ফ্রেন্ড ডট, এবং পরবর্তীতে আমি এই ধরনের মানে কথা শোনার পর আমি খুব কষ্ট পেয়েছিলাম এবং আমি দীর্ঘদিন লিখিনি। তারপর 2024 সালে আমার দ্বিতীয় থ্রিলার বই বের হয়, যেটার নাম হচ্ছে লাশ নম্বর 403, এবং এটা যারা থ্রিলার প্রেমী পাঠক আছে তাদের কাছে অনেক বেশি পাঠকপ্রিয়তা পায়। বিশেষ করে প্রত্যেকটা গ্রুপে গ্রুপে দেখেছি অনেক পাঠক তাদের কেনার পরে কেউ কেউ পড়েছেন, পড়ে রিভিউ দিয়েছেন, কেউ বই কিনেছেন বলে বইয়ের ছবি সেখানে শেয়ার করেছেন। তো 2025 সালে যখন আমি বইমেলাতে আমার তৃতীয় থ্রিলার বই 86 জনসন রোড নিয়ে এলাম, তখন সেই মেলাতে আমার লাশ নম্বর 403 পড়েছে এমন অনেক পাঠক এসেছিলেন, যাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, এবং সেটা পড়ার পরে তাদের মনে হয়েছে যে না, এর কোনো পরবর্তী বই আছে কিনা সেটা দেখবে। যেহেতু আপনি বললেন যে প্রথম নারী থ্রিলার, এই থ্রিলার হওয়ার পেছনে গল্পটা একটু শর্টভাবে বলবেন। প্রথম নারী থ্রিলার লেখার পেছনে ওভাবে কোনো গল্প নাই। আমার যেটা ছিল যে আমি ছোটোবেলা থেকে প্রচুর পত্রিকা পড়তে পছন্দ করতাম, যেহেতু আমি পরবর্তীতে সংবাদ মাধ্যমে কাজ করেছি এবং আমি সংবাদ উপস্থাপন এবং সংবাদ বিষয়ক কাজে পরবর্তীতে জড়িত ছিলাম। সেজন্য দেখা গেছে যে এই ধরনের গল্পগুলোই মাথায় আসে। প্রেম জীবনে ওভাবে আসেও নি, প্রেমের গল্পও আসে না।